এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছে রিপোর্টার হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, জাতীয় সংসদের আজকে মুলতবি অধিবেশন শুরু হচ্ছে বিকাল ৩টা। এখন নামাজের বিরতি চলছে, ৮টা পর্যন্ত চলবে অধিবেশনটি এবং এটি কিন্তু ধারাবাহিকভাবে আসলে চলবে। প্রথম অধিবেশন এপ্রিল মার্চ জুড়ে চলার কথা রয়েছে এবং সেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষত অন্তর্বর্তীকালীন সরকারের সময় ১৩৩টি অধ্যাদেশ যেটি জারি করা হয়েছে সেসব বিষয় নিয়ে সিদ্ধান্ত, একই সঙ্গে জুলাই জাতীয় সনদ যেটি গণভোটের মাধ্যমে পাশ হচ্ছে সেসব নিয়েও কিন্তু আসলে সংসদে আলাপ আলোচনা হবে। সেসবেরই কিন্তু আলোচনা কিন্তু এক প্রকার শুরু হচ্ছে বলা চলে। ঈদের আগে অধিবেশনে ২ দিন বৈঠক বসেছিল, আজকে সেই হিসেবে তৃতীয় দিন, ১৩ দিনের বিরতি শেষে শুরু হচ্ছে এবং এর আগে পরে কিন্তু যেসব কমিটিগুলো গঠিত হয়েছে সেই কমিটিগুলো বৈঠকও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। যেমন আজকে অধিবেশন শেষে 8:30টায় বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেও কিন্তু যে ১৩৩টি অধ্যাদেশ সেই বিষয় নিয়ে আলোচনা হবে এবং সেখানে একটি বিষয়ে মোটামুটি যে বিষয়গুলো এখন পর্যন্ত বিষয়গুলো মীমাংসিত হয়নি সে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার এক ধরনের আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অধিবেশন যেমন চলছে আমরা দেখেছি এখানেও কিন্তু আসলে ঘুরে ফিরে সেসব বিষয় কিন্তু আসছে। সরকার তরফ থেকে বিভিন্ন মন্ত্রীরা প্রশ্নোত্তর পর্বে উত্তর দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলজিআরডি মন্ত্রী তিনি যেমন জানিয়েছেন যে দুর্নীতি হচ্ছে অতীতে, আগামী দিনে দুর্নীতি ছাড়া দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে সুষম বন্টনের মাধ্যমে উন্নয়ন পৌঁছে দিতে চান, সেই কথা তিনি বলেছেন প্রশ্নের উত্তরে। একই সঙ্গে বিরোধী দলের পক্ষ থেকে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ সহ আরও কয়েকজন কিন্তু কথা বলেছেন। তারা কিন্তু গণভোট তার সেই ফলাফল অনুযায়ী সংসদ সভা অর্থাৎ সংস্কার পরিষদের সভা আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কিন্তু আমরা আজকে জানি সকালে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনিও কিন্তু একটি চিঠি দিয়েছেন সেই সংস্কার পরিষদের আহ্বান করার জন্য। সব মিলে কিন্তু পরিষদের অধিবেশন চলছে, ধারাবাহিকভাবেই চলবে এবং আজকে ৮টা পর্যন্ত অধিবেশন চলবে। সংসদ অধিবেশন সংক্রান্ত সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান ওয়ালি।